শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের তোলপাড় গদ্যটি থেকে। এই গদ্যটির লেখক শওকত ওসমান। এটি শওকত ওসমানের একটি মুক্তিযুদ্ধভিত্তিক গল্প। শিক্ষার্থীরা, প্রথমেই তোমরা এই সম্পূর্ণ গল্পটি ভালো করে পড়ে নিবে। আর এখানে গল্পটির কঠিন শব্দগুলোর অর্থ দেওয়া হয়েছে, তাই তোমরা চাইলে এই শব্দের অর্থগুলো পড়ে নিতে পারো। এখন চলো আমি তোমাদেরকে বহুনির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথম বহুনির্বাচনী প্রশ্নটি হলো, শওকত ওসমানের প্রকৃত নাম কি? অপশনগুলো হলো শওকত আলী, শেখ আজিজুল হক, আজিজুর রহমান, নাকি হাসান আজিজুল হক। এখানে চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে আজিজুর রহমান। দ্বিতীয় প্রশ্নটি হলো, সাবুর বড় লজ্জা লাগে কেন? গায়ে কিছু না থাকায়, মহিলা 5 টাকা দিতে চাওয়ায়, পর্যাপ্ত পানি দিতে না পারায়, নাকি 5 মাস খাটতে হয়। এখানে চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে গায়ে কিছু না থাকায়। এরপর পরবর্তী 3 ও 4 নম্বর প্রশ্নটির জন্য এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে রয়েছে, গায়ের জমিদার শ্রমিকদের দিয়ে তার পুকুর পরিষ্কার করিয়েছিল। এরপর শ্রমিকরা পারিশ্রমিক চাইতে এলে জমিদার তাদের পেটানো শুরু করলো। এই দৃশ্য দেখে গায়ের সাহসী মেয়ে তাহমিনা ক্রোধে ফেটে পড়ে। এখন প্রশ্নটি হলো, উদ্দীপকের তাহমিনার সঙ্গে তোলপাড় গল্পের কাকে তুলনা করা যায়? শওকত ওসমানকে, জৈতুন বিবিকে, মিসেস রহমানকে, নাকি সাবুকে? উদ্দীপকের তাহমিনার সঙ্গে তোলপাড় গল্পের সাবুকে তুলনা করা যায়। এরপর সবশেষ প্রশ্নটি হলো, উদ্দীপকের জমিদার ও তোলপাড় গল্পের পাঞ্জাবি মিলিটারিদের অত্যাচারে প্রকাশ পেয়েছে ক্ষমতার দাপট, জুলুমের দাপট, অন্যায়ের দাপট। এখানে উদ্দীপকের জমিদার ও তোলপাড় গল্পের পাঞ্জাবি মিলিটারিদের মধ্যে এই 3টি বৈশিষ্ট্যই প্রকাশ পেয়েছে। তার মানে এখানে সঠিক অপশনটি হচ্ছে ঘ। এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নটি দেখে নিই। প্রথমেই আমরা সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি দেখে নিই। রিকশায় ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আমিন সাহেব তার পায়ে ভীষণ ব্যথা পেলেন। ফারুক তাকে উঠিয়ে পরিচয় জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি মুক্তিযোদ্ধা আমিন। ফারুক তাকে সালাম জানিয়ে কাছের বন্ধুদের ডেকে এনে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। এরপর মুক্তিযোদ্ধা আমিন সুস্থ হয়ে ফারুককে কিছু বকশিশ দিতে চাইলে ফারুক একজন মুক্তিযোদ্ধার সেবা করতে পারাকেই বড় বকশিশ বলে জানায়। শিক্ষার্থীরা, এখন আমাদেরকে উদ্দীপকের আলোকে নিচের 4টি প্রশ্নের উত্তর করতে হবে। তো চলো আমরা এই প্রশ্নগুলোর সমাধানগুলো দেখে নিই। প্রথম প্রশ্নটি হলো, সাবুর মায়ের নাম কি? উত্তরটি হলো, সাবুর মায়ের নাম জৈতুন বিবি। দ্বিতীয় প্রশ্নটি হলো, আর এখন কিছু না করতে পারলে অসহাস্তি। সাবুর এই মনোভাবের কারণ ব্যাখ্যা করো। আগে 5 মাস খাটতে বিরক্ত লাগলেও যুদ্ধের সময় অসহায় মানুষকে সাহায্য করতে না পারলে অসহাস্তি হয় সাবুর। শহর থেকে হাজার হাজার মানুষ জীবন বাঁচাতে সাবুদের গ্রাম পার হয়ে পালিয়ে যাচ্ছে। মানুষের এই পরিস্থিতি দেখে সাবুর মনে তাদের সাহায্য সহযোগিতা করার ভাবনা উপস্থিত হয়। আলোচ্য উক্তিতে সাবুর মানসিক অবস্থাকেই নির্দেশ করা হয়েছে। এরপর প্রশ্ন গয়ে বলা হয়েছে, উদ্দীপকে তোলপাড় গল্পের মিসেস রহমানের কোন ঘটনার মিল রয়েছে তা ব্যাখ্যা করো। বিপদগ্রস্ত হয়ে অন্যের সাহায্য প্রাপ্তির দিক দিয়ে উদ্দীপকের মুক্তিযোদ্ধা আমিন ও তোলপাড় গল্পের মিসেস রহমান দুজনের সাদৃশ্য লক্ষ্য করা যায়। তোলপাড় গল্পে মুক্তিযুদ্ধকালীন সাধারণ মানুষের দুরবস্থার চিত্র ফুটে উঠেছে। গল্পে শহরে পাকিস্তানিদের আক্রমণের শিকার হয়ে সাধারণ মানুষের পালিয়ে যাওয়ার চিত্র লক্ষ্য করা যায়। মিসেস রহমানও তাদের একজন। তিনি শহর থেকে পালিয়ে আসার পথে সাবুর কাছে সাহায্য পান। উদ্দীপকের মুক্তিযোদ্ধা আমিন একজন বয়স্ক মানুষ, যার সঙ্গে মূল গল্পের মিসেস রহমানের বেশ কিছু মিল রয়েছে। মুক্তিযোদ্ধা আমিনকে ফারুক আহত অবস্থায় স্বাস্থ্যসেবা দিয়েছে, সেজন্য তাকে আমিন সাহেব কিছু বকশিশ দিতে চাইলে ফারুক তা নেয়নি। তোলপাড় গল্পেও মিসেস রহমানের বকশিশ না নিয়ে তার পাশে এসে সাবু সাহায্যের হাত বাড়িয়েছে। সুতরাং উভয় চরিত্রের মধ্যে সাহায্য প্রাপ্তির পাশাপাশি কৃতজ্ঞতাবোধ বিদ্যমান। এদিক থেকে উভয়ের মধ্যে মিল রয়েছে। এবার চলো আমরা সবশেষ ঘয়ের প্রশ্নটি দেখে নিই।
প্রশ্ন ঘয়ে বলা হয়েছে, তুমি কি মনে করো ফারুকের ভূমিকা তোলপাড় গল্পের সাবুর ভূমিকারই প্রতিচ্ছবি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তোলপাড় গল্পের সাবুর ভূমিকা পালন করার ভাবনায় উদ্দীপকের ফারুকের মধ্যে প্রকাশ পেয়েছে। তোলপাড় গল্পের সাবু পাকিস্তানিদের অত্যাচারের ভয়ে শহর থেকে পালিয়ে আসা মিসেস রহমান নামের এক বয়স্ক মহিলাকে সহযোগিতা করে। মিসেস রহমান ক্লান্ত হলে তাকে পানি পান করিয়ে তৃপ্ত করেছে সাবু। উদ্দীপকে মুক্তিযোদ্ধা আমিনকে হাসপাতালে নিয়ে ফারুকও মহান দায়িত্ব পালন করেছে। মুক্তিযোদ্ধা আমিন তাকে বকশিশ দিতে চাইলেও সে তা গ্রহণ করেনি। মুক্তিযোদ্ধার সেবা করতে পারাটাকে সে বকশিশ বলে মনে করেছে। গল্পের সাবু মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। মিসেস রহমান তাকে টাকা দিতে চাইলেও সাবু টাকা গ্রহণ করেনি, বরং সে তার মায়ের দোহাই দিয়ে টাকা নেওয়া থেকে বিরত থেকেছে। উদ্দীপকের ফারুকের মধ্যেও একই মানসিকতার পরিচয় পাওয়া যায়। তাই বলা যায় ফারুকের ভূমিকা তোলপাড় গল্পের সাবুর ভূমিকারই প্রতিচ্ছবি। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব। শিক্ষার্থীরা তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।